রিয়াজ, একটি শিশু নিখোঁজ থাকার কথা আমরা জানছিলাম, কোনো সন্ধান কি পেয়েছেন? এলাকার সবশেষ পরিস্থিতি কেমন সেটিও জানাবেন। আগে যদি বলি যে শিশুটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাকে এখনো পাওয়া যায়নি। যে সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, এবং যখন এখনো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো তাদের যে সন্ধান সেটা অব্যাহত রয়েছে। আর এখন যেখানে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে চকরিয়ার জিদ্দাবাজার এলাকা, এটি একটি মূল সড়ক। সেই মূল সড়কের অবস্থা রয়েছে এই একেবারে হাঁটুর উপর, অর্থাৎ কোমর সমান পানি রয়েছে, এবং আশপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়ি ঘরগুলো একেবারে পানির নিচে তলিয়ে গেছে। তাদের খাবারের সবচেয়ে বেশি কষ্টে আছেন নারী এবং শিশুরা, যারা অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, এবং অনেকে যেহেতু গবাদি পশু রয়েছে, পাশাপাশি ঘরবাড়ি চুরি ডাকাতির ভয়ে অনেকে যেতে পারেননি। সেই কারণে তারা অন্তত রান্না বাড়া যেগুলো রয়েছে বা সেগুলো করতে পারছেন না। দোকান থেকে শুকনো খাবার যেটি রয়েছে সেগুলো নিয়ে মূলত তারা দিনাতিপাত করছেন। তবে এখানকার মানুষের কিছু ক্ষোভ রয়েছে, যেহেতু এটি নির্বাচনী এলাকা হিসেবে এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা। সেই হিসেবে তারা বলছেন, যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি সহ অন্যান্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে অন্তত এই দুর্গত এলাকার যে মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্ধারে বা তাদেরকে অন্তত এই কদিন খাদ্য সহযোগিতা সহ অন্যান্য যেসব সহযোগিতা রয়েছে সেগুলো যাতে করা হয়। পাশাপাশি বাড়িঘরগুলোতে যাতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়, এবং এজন্য উপজেলা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে যাতে নির্দেশনা দেওয়া হয় এই বিষয়ে, যে যাতে কারো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে কী পরিমাণ পানি ভেঙে বা হাঁটু পানির উপরে মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থা শুধু আজকে নয়, এটি অন্তত 3 থেকে 4 দিনের একই অবস্থা। টানা বৃষ্টিতে এখন পর্যন্ত বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই। আমরা দেখেছি মাঝে মাঝে সূর্য একটু উঁকি দিচ্ছে বটে, কিন্তু তারপরে দ্বিগুণ বা 3 গুণ গতিতে যে বৃষ্টির পড়ছে বা বৃষ্টি যে আসছে, সেই বৃষ্টিতে আবার সেই মাতামুহুরী নদীর পানি উপচে পড়ছে, এবং পানির কমার কোনো লক্ষণ নেই। পাশাপাশি রয়েছে বাঁকখালী নদীর পানিও গতকাল পর্যন্ত বিপদসীমার পর্যন্ত ছুঁই ছিল, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই যে পানিগুলো যাচ্ছে এগুলো মূলত মাতামুহুরী নদী থেকে এসে এই পানিগুলো গিয়ে মানুষের ঘরবাড়িগুলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ।